আমাদের সবার প্রিয় একজন কোচ এবং সবার শ্রদ্ধাভাজন একজন কোচ সালাউদ্দিন স্যারকে আসার জন্য এখানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার কলিগ এবং আমার যারা এখানে এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এখানে যারা প্রিন্ট মিডিয়ার যে সমস্ত ভাইরা এসেছেন যারা আন্তরিকভাবে আমাকে অনেক ফোন দিয়েছেন এবং অনেকে জানতে চেয়েছেন সময়টা কখন আসলে আমিও বলেছি কিছু সময়, আবার কিছু সময় নাও বলেছি। অনেক কষ্ট করে এখানে এসেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এসেছেন এবং কষ্ট করে এখানে এসেছেন এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইয়ামার সকল ওয়াইআরসি ভাইদেরকে এবং ইয়ামার এসিআই মোটরসের সমস্ত কলিগদেরকে এবং যারা অনেক পরিশ্রম করছেন সমস্ত সবাই ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা অনেক সুন্দর করে একটি সফল একটি প্রোগ্রাম করছেন এবং আই হোপ যে প্রোগ্রামটা সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ হবে। ধন্যবাদ জানাই। এখানে সুন্দর সুন্দর লেডিসরা এসেছেন। আসলে ইয়ামা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ইয়ামায় আমি কেন। আসলে আমি ছোটবেলা থেকে একজন বাইক লাভার, আমি ছোটবেলা থেকে বাইক পছন্দ করি এবং আমি যখন জাতীয় দলে খেলি আমার ইনকামের প্রথম বাইকটি ছিল ইয়ামা R15। ইনস্পিরেশন থেকে আসলে এই বাইক থেকে আমার এই বাইকের এবং ডেফিনেটলি আমি ইয়ামার অনেক বড় একজন ভক্ত বলতে গেলে, এটা সত্য কথা। আর আমি আসলে তেমন কিছু বলার নাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে। আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং রুবেল এক্সপ্রেসের জন্য দোয়া করবেন। আমরা যেন বাংলাদেশের ইয়ামা যেমন সবসময় যেমন ভালো ভালো বাইক আপনার কাস্টমারদেরকে হ্যান্ডেল করে। ইয়ামার একটি বাইক কেন মানুষ কিনবে, আপনারা সবাই জানেন ইয়ামা একটা প্রিমিয়াম সেকশনের বাইক। আপনারা লংজারভিটি থেকে শুরু করে সিটিং পজিশন, ব্রেকিং সবকিছু কমফোর্টেবল, যে কারণে আচ্ছা সবাই আপনার ইয়ামা কাস্টমার কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু পছন্দ করে ইয়ামা বাইক। তো আসলে আপনারা সবাই দোয়া করবেন রুবেল এক্সপ্রেসের জন্য। এই এতটুকু আর কিছু থ্যাংক ইউ। ইয়েস ইয়ামা। ধন্যবাদ রুবেল ভাইকে। আসলে ইয়ামা ইজ এ ব্র্যান্ড অফ ফান এন্ড এক্সাইটমেন্ট এন্ড রুবেল ভাইয়ের যে বাইকের প্রতি প্যাশন, আশা করি সকল ইয়ামা লাভার এবং বাইকাররা এই শোরুমে এসে তা দেখতে পারবেন। তো এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করছি ইয়ামা ডিরেক্টর সেলস মিস্টার জাকির হোসেনকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে আজকে রুবেল এক্সপ্রেসের ওপেনিং অনুষ্ঠানে ধন্যবাদ জাকির হোসেন স্যারকে। তো এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশের ক্রিকেটিং স্টার অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট মিস্টার সাকিব আল হাসানকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকক্ষণ কষ্ট করে বাইরে দাঁড়িয়েছিলেন, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে এটা সুন্দর করে আয়োজন করার জন্য এটা হয়েছে। সো আশা করি আপনারা এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ জানাই সুব্রত দাদাকে যে আসলে রুবেলের উপরে ভরসা করেছে। কারণ এটা যদি রুবেলের উপরে দাদা ভরসা না করতো আমার মনে হয় না যে এই সাকসেস স্টোরিটা আপনারা দেখতে পারতেন। আর আশা করব যেন রুবেল সেটির প্রতিদান দিতে পারে। অসম্ভব মানের পরিশ্রম করেছে। আমার ধারণা আমি ছাড়া খুব বেশি মানুষ জানে না যে ও এটার পেছনে কতটা সময় দিয়েছে, কতটা পরিশ্রম করেছে। ওর ফুল ডেডিকেশন এখানে। সো আশা করব এর প্রতিফলন ও দেখতে পাবে অদূর ভবিষ্যতে। আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন। ইয়ামার সাথে ও হয়তো এর আগে থেকে অত বেশি দিন হয়নি ওর সম্পর্ক হয়েছে, বাট যখন থেকেই হয়েছে আমার মনে হয় শুরুটা আমার মাধ্যমে, প্রথম যোগাযোগ আমার মাধ্যমে। সো আমি একটু ক্রেডিট নিতেই পারি এই যাত্রার। আশা করি ওর যাত্রা সফল হবে। সাথে সাথে ইয়ামা যেভাবে বাংলাদেশে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছে, সার্ভিস এই কারণে বলছি যে যেভাবে বাংলাদেশের মানুষের স্পেশালি ঢাকা শহরে যে জ্যাম, এই জায়গাটাতে যেভাবে ইয়ামা সাপোর্ট দিয়ে যাচ্ছে আমার মনে হয় শুধু বাইকের দিক থেকেই না, সেফটি, মানুষের সচেতনতা, অন্যান্য আরও যত দিক আছে যেভাবে ইয়ামা কাজ করে যাচ্ছে আসলে এটা অসাধারণ। আমি আমার সাথে বোধহয় 4 বছর হয়ে গেল আছি। আশা করি আমাদের সামনে আরও যাত্রা
সুখকর হবে, সাথে সাথে ইয়ামাহা এগিয়ে যাবে, বাংলাদেশে এগিয়ে যাবে। রুবেলের এই শোরুম হয়তো আরও কয়েকটা শোরুমে পরিণত হবে, এই কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। সো আসলে মিস্টার সাকিব আল হাসান কিন্তু প্রচুর ব্যস্ত থাকে, উনি কিন্তু নিজেও একজন প্যাশন ইয়ামাহা লাভার এবং ওনার কিন্তু পার্সোনালি 5টা ইয়ামাহা বাইক আছে এবং শত ব্যস্ততার মধ্যে উনি কিন্তু প্রায় রাতের বেলা একা একা মোটরসাইকেল নিয়ে ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে বের হন। তো ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি রিকোয়েস্ট করবো এশিয়া মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর অনারেবল শুভদত্ত স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রথমেই আমি এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের এমপি মহোদয়, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আমাদের বাইকগুলো দেখাই। ক্রিকেটের আমি বলবো যে সাকিব আল হাসানকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে এই সময়টা একটা ডিল করে শিক্ষক গুরু উনিও আছেন এখানে, অবশ্যই মিডিয়া পার্সোনালিটি। এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে ডিলার আছে থেকে ডিলার হলেন আমাদের রুবেল হোসেন, উনি ইয়ামাহাকে চুজ করার জন্য। এবং উনি বাংলাদেশের ক্রিকেটের প্রায় সব ক্রিকেটার যারা এখানে আসেন নাই তারাও তার জন্য শুভকামনা দিয়েছেন। এবং এটা আমি বলবো যে এটা একটা ক্রিকেটারদের ইউনিটির একটা সিম্বল, যে ওনার শোরুমের জন্য সবাই এখানে